বোকা ভূত আর বোকা কবিরাজ। বাংলাদেশের দক্ষিণ দিকের এক ছোট্ট গ্রাম, নাম ধলেশ্বরীপুর। গ্রামটা দেখতে খুব সুন্দর, নদী, খাল, বটগাছ, ধানের ক্ষেত আর মাঝখানে একটা পুরনো শ্মশান। রাতে কেউ ওই দিক দিয়ে হাঁটে না, কারণ সবাই জানে ওখানেই থাকে ভূতের দল। ভূতের দলের সর্দার ছিল কাল ভূত, খুব ভয়ঙ্কর। এক চোখে আগুন আর গলায় চেন ঝুলে থাকে। তার সহকারী ছিল আরও কয়েকজন, ডাকু ছায়া, লম্বা চুল, চৌধুরী ভূত, আর শেষে ছিল সবচেয়ে বোকা এক ভূত, নাম পটল ভূত। পটল ভূত যতই চেষ্টা করত, ভয় দেখাতে পারত না। একদিন রাতে এক লোকের সামনে গিয়ে বলল, ভয় পাও না? লোকটা বলল, না রে ভাই, তোকে দেখে মনে হচ্ছে হাঁসের ছানা। সেই রাতে ভূতের দলে সবাই পটল ভূতকে নিয়ে হাসাহাসি করল। সর্দার বলল, তুই এত বোকা, তোরে আমরা আমাদের দলে রাখবো না। তুই যদি কোনো মানুষকে ভয় দেখাতে পারিস, তাহলে আবার ফিরিয়ে নিব। পটল ভূত কাঁদতে কাঁদতে বটগাছ ছেড়ে চলে গেল। ঠিক করল, আজ না হয় কাউরে ভয় দেখাবই। পরের দিন সকালে গ্রামের এক ছেলে, নাম মিঠু, নদীর ধারে গরু চড়াচ্ছিল। হঠাৎ ঝোড়ো হাওয়া এলো। বটগাছের দিক থেকে একটা ছায়া উড়ে এসে তার মাথার ওপর পড়ল। হালকা ঠান্ডা অনুভূতি, আর মিঠুর চোখ কেমন অদ্ভুত হয়ে গেল। হ্যাঁ, পটল ভূত মিঠুর গায়ে ঢুকে পড়েছে। কিন্তু তার বোকামি শুরু হলো এখানেই। ভূত ঢুকে তো গেল, কিন্তু এখন কি করতে হয় তা জানে না। মিঠু কখনো হেসে ওঠে, কখনো গরুর মতো হাম্মা করে, কখনো নিজের কান টেনে চিৎকার দেয়। গ্রামের লোকজন ভয় পেয়ে গেল। গ্রামের সবাই দৌড়ে গেল কবিরাজ করিম মোল্লার বাড়িতে। করিম মোল্লার নাম শুনলেই সবাই ভাবে, এই লোকই সব পারে। কিন্তু আসলে সে একেবারে উল্টোপাল্টা কবিরাজ। সে যা জানে তা হলো ধোঁয়া আর নাটক। গ্রামের লোকজন এসে বলল, করিম ভাই, মিঠুর গায়ে ভূত ধরেছে, আপনি একটু দেখেন। করিম বলল, আচ্ছা দেখি, আমার সঙ্গে ঝাড়ু, ধূপ আর 3টে লাল মোমবাতি দে। মাঠে গিয়ে করিম কবিরাজ চোখ বন্ধ করে বলে উঠল, আল্লাহু ভূত হু। তারপর 3 বার ঝাড়ু দিয়ে মিঠুর গায়ে মারল। মিঠু চেঁচিয়ে উঠল, আহারে আমার পিঠ! এই লোক তো আমার চেয়েও বোকা। আমি তো ভয় দেখাতে পারিনি, এখন মনে হচ্ছে এই লোক আমারে ভয় দেখাইছে। কবিরাজ এবার বলে, আমি এখন দোয়া পড়ব, ভূত পালাবে। দোয়া না পড়ে সে ভুল করে এক লোকের গানের কথা পড়তে শুরু করলো। ও, মর্যাদার মালা পরাবো তোকে। গ্রামের সবাই হাসতে হাসতে গড়াগড়ি। ভূত এত ভয় পেল যে ভাবল, এই কবিরাজ মানুষ না, পাগল। আর এক লাফে মিঠুর শরীর থেকে পালিয়ে গেল। রাতে ভূতেরা আবার বটগাছে মিটিং বসালো। কাল ভূত বলল, কি রে পটল, ভয় দেখালি? পটল বলে, আমি ভয় পাইছি, এক পাগল কবিরাজ গান গাইছিল। সব ভূত হা 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 করে হেসে উঠল। কাল ভূত বলল, তোরে এখনো আমরা দলে নিব না। প্রমাণ দে যে তুই মানুষকে ভয় দেখাতে পারিস। পারলে পরের পূর্ণিমায় আবার আয়। পটল ভূত এবার ঠিক করল, না, এবার আমি সত্যি ভয় দেখাবো, যেভাবেই হোক। রাতের গভীর নীরবতা, চাঁদের আলোয় ঝিকমিক করছে ধলেশ্বরীপুর গ্রামের বটগাছ। ওই গাছের নিচে বসেছে ভূতের মিটিং। কাল ভূত, ডাকু ছায়া, লম্বা চুল সবাই এসেছে। শুধু এক কোণে বসে আছে পটল ভূত, মুখ কালো করে। কাল ভূত বলল, শোন পটল, তুই যদি মানুষকে ভয় দেখাতে না পারিস, তোরে আর এই দলে রাখবো না। পটল ভূত কাঁপা গলায় বলল, এইবার পারবো সর্দার, এইবার মানুষকেও ভয় দেখামু, কবিরাজকেও। সব ভূত একসঙ্গে হা 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 করে হাসল। দেখি কত বড় ভয় দেখাইস তুই। পরদিন সন্ধ্যায় গ্রামের এক বুড়ো লোক, নাম মজিদ চাচা, কলা বিক্রি করে বাড়ি ফিরছিল। পথে বড় বটগাছের নিচে হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল।
পাতার ঝিরঝির শব্দ, আর তারপরেই একটা আওয়াজ, মজিদ চাচা, আমি ভূত। চাচা পেছনে ঘুরে দেখল পটল ভূত সাদা কাপড় পরে ডালে উল্টো হয়ে ঝুলে আছে, কিন্তু পটল ভূতের কাপড় নিচে পড়ে গেছে, শরীরের অর্ধেক দেখা যাচ্ছে। চাচা চোখ মুছে বলল, ভূত হলে কাপড় ঠিক রাখো ভাই, অর্ধেক ভূত কেউ ভয় পায় নাকি? চাচা ভয় না পেয়ে বরং কলার ঝুড়ি খুলে একটা কলা ছুঁড়ে দিল ভূতের দিকে, খাও, খালি পেটে ভয় আসে না। পটল ভূত হতাশ হয়ে ভাবল, এতেও ভয় পেল না, ভূতের রাগ। রাতেই ভূতের সভায় গেল পটল। কাল ভূত বলল, তুই মানুষকে ভয় দেখাতে পারিস না, তোরে দলে রাখার কোনো মানে নাই। পটল বলল, আমি এবার ভয় দেখাবো, এমন ভয় যে কবিরাজ পর্যন্ত পালাবে। কালভূত বলল, তাই হোক, তুই কবিরাজ করিম মোল্লার ঘরে যা। সেই রাতেই কবিরাজ করিম মোল্লা ঘুমাচ্ছে। হঠাৎ তার টিনের ছাদের ওপর ঠক 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 আওয়াজ শুরু হলো। কবিরাজ ঘুম ভেঙে উঠে বলে উঠল, কে এলে? রাত দুপুরে ছাদে কে লাফাইতেছে? ভূত উপর থেকে চিৎকার দিল, আমি ভূত, আমি ভয় দেখাতে আইছি। কবিরাজ ঘুম চোখে বলল, ভূত? হা হা হা, আমি তো আজ ভাতও খাই নাই, ভয় পামু কেমনে? তারপর হাতে ঝাড়ু নিয়ে বাইরে বেরোয় ছাদে চেঁচিয়ে উঠল, এই যে ভূত, আয় নিচে, তোকে ধূপ দিয়ে পোড়াবো। ভূত ভয় পেয়ে নিচে নেমে এলো, কিন্তু আবার ভুল করে কবিরাজের গরুর গোয়ালে ঢুকে পড়ল। গরু ভয় পেয়ে মামু মামু করে চিৎকার দিল, আর কবিরাজ দৌড়ে গেল ভেতরে। এইবার তো ভূত ধরা পড়েছে। ভূত ভাবল, এই লোক তো একেবারে ভয়ঙ্কর, আমি পালাই। তারপর গরুর ফাঁক দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেল। পরদিন সকালেই গ্রামের লোকজন দেখল কবিরাজের গোয়ালে সাদা কাপড় ঝুলছে, আর গরু একদম ভয় পেয়েছে। সবাই বলতে লাগলো, ভূত এসছে, কিন্তু কবিরাজ এমন দোয়া পড়েছে যে ভূত কাপড় ফেলে পালিয়েছে। কবিরাজ গর্ব করে বলল, দেখছেন তো, আমার দোয়া কালাম খুব শক্তিশালী। কিন্তু পটল ভূত দূর থেকে লজ্জায় মাথা নিচু করে ভাবছে, আমি তো কাপড় ফেলে পালিয়েছি। রাতের ভূতের দল আবার বটগাছে বসেছে। কাল ভূত বলল, তুই ভয় দেখাতে গিয়ে নিজের কাপড় ফেলে পালিয়েছিস, তোরে কেমনে দলে রাখি? পটল কাঁদতে কাঁদতে বলল, সর্দার, আমি ভয় দেখাতে পারি না, কিন্তু হাসাতে পারি। মানুষ তো ভয় পেল না, কিন্তু হাসলো। ভূতের দল থেমে গেল। কাল ভূত একটু ভেবে বলল, ভয় দেখানো না পারলেও হাসানো বড় জিনিস। তুই এখন থেকে ভয় না, আনন্দ দিবি মানুষেরে। পটল ভূত খুশিতে চিৎকার দিল, এইবার থেকে আমি আনন্দ ভূত। সব ভূত হেসে উঠল। বটগাছ কাঁপতে লাগলো, আর দূর থেকে কবিরাজের গাধা ই ই করে হেসে উঠল। ভয় দেখানো সহজ, কিন্তু হাসানো কঠিন। যে মানুষকে হাসাতে পারে সেই আসল শক্তিমান, ভূত হোক বা মানুষ।